দিল্লিতে কেন্দ্রীয় গ্রামান্নয়ন প্রতিমন্ত্রীর দেখা পাননি। কলকাতায় ফিরে তাই রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বলে আগেই জানিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। বুধবার কলকাতা বিমানবন্দর থেকে সেই রাজভবন অভিযান কর্মসূচি বিশদে ব্যাখ্যা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন কতজনকে নিয়ে রাজভবনে ঢুকে কি করার পরিকল্পনা রয়েছে তাদের। ইতিমধ্যেই আমরা আজকে রাত্রেই, কালকে আমরা কর্মসূচি ঘোষণা করেছি এবং আমাদের তরফ থেকে আজকে রাত্রেই চিঠি পাঠানো হচ্ছে। আমরা কালকে রাজভবন চলার ডাক দিয়েছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কাল আশা করব রাজ্যপাল আমাদের সাথে দেখা করবে এবং যে চিঠিগুলো নিয়ে আমরা দিল্লির বুকে দরবার করেছিলাম সেই চিঠিগুলো আবার আমরা কলকাতায় ফেরত নিয়ে এসেছি। আমরা দিতে চেয়েছিলাম, আপনারা দেখেছেন ছবিতেও, যে আমরা কৃষি দপ্তরের টেবিলে চিঠিগুলো রেখেছিলাম। আমাদের যে জোর জবরদস্তি করে যখন ধর্ণা থেকে তুলে দিচ্ছে, ওই ভিডিও শেষের দিকে দেখবেন কিভাবে চিঠিগুলোকে এরা ছিঁড়ছে, ফেলে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। এক একটা চিঠি মানে এক একটা 100 দিনের মানুষের দাবি, আবেগ, আশা, আকাঙ্ক্ষা। এরা মানুষকে পণ্য হিসেবে গ্রহণ করে, মানুষকে মানুষ হিসেবে মনে করে। আমরা সেই চিঠিগুলোকে সযত্নে আবার কলকাতায় ফিরিয়ে এনেছি। এগুলো রাজ্যপালের কাছে আগামীকাল রাজভবনে আমরা নিয়ে যাব। এক একটা চিঠি আমরা রাজ্যপালকে জমা দেবো। যে 50 লাখ লোকের চিঠি আপনাকে লিখে আমাদের জানাতে হবে। যে প্রশ্ন আমি একটু আগে করলাম, রাজ্যপালকেও আমরা একই অনুরোধ করব যে আপনি কেন্দ্র সরকারকে চিঠি লিখে জানান বা জানতে চান যে 20 লাখ লোক যারা পারিশ্রমিক পায়নি তাদের কাজ করে বসিয়ে রাখা হয়েছে কেন এবং কোন আইনের কোন ধারা এদের টাকা আটকানো হয়েছে। এইটুকু, আর কিচ্ছু না। আমার একটাই প্রশ্ন, যদি কাজ করে থাকে কোন আইনের কোন ধারায়, প্রথমে কাজ করেছে হ্যাঁ কি না। যদি ওরা বলে দেয় কাজ করেনি, তাহলে ঠিক আছে, আমরা আইনত লিগাল রেকর্ড যা আছে আমরা সেটা দেখব, এক্সপ্লোর করব। আর যদি না থাকে, আপনি বলে দিন হ্যাঁ কাজ করেছে। তাহলে কাজ করলে আপনি কেন কাজের টাকা আটকে রেখেছেন? আপনি একটা সংবাদ মাধ্যমে কাজ করছেন, একটা হাউসে, আপনি 3 মাস কাজ করে কোনো আইন আছে যে আপনার টাকা আটকে রাখতে পারে? বলতে পারে যে আমি পরবর্তী অ্যাডভান্স কাজের টাকা দেবো, বা আমি আগামী অর্থবর্ষের টাকা দেবো, বা এই অর্থবর্ষের টাকা আটকে দিলাম। আপনি কাজ করিয়ে কিভাবে আটকে রেখেছেন 2 বছর ধরে? এই জমিদারি তো চলতে পারে না। এটা একেবারে জমিদারি প্রথা।